রাস্তার পাশের ফোসকা চটপটি বা ঝালমুড়ি দেখলেই আমার বোনটা দাঁড়ায় জায়গা। আমার বইনে খাইবো হ্যাঁ রে টাইনও আনতে পারি না, কিন্তু এরা যে অস্বাস্থ্যকর খাবার হ্যাঁ তো জানে না কত মশা মাসি ঘুরে। বইনের দুঃখে আজকে বাড়িতে প্ল্যানিং করলাম নিজের হাতে বেলপুরি আর ফোসকা বানায় বইনেরে খাওয়াম। আমার বইনে প্রতিদিন স্কুলের মধ্যে এমনিতে 100 টিয়ার ফোসকা আর ঝালমুড়ি খাইয়ালাম। তাই তো এই দেখো আমি নিজের হাতে এয়ার ফায়ারের ভিতরে স্বাস্থ্যকর ভাবে ফোসকা আর বেলপুরি বানাচ্ছি আমার বোনের জন্য। আর এই দেখো আমি আগে থেকে ফোসকার ডালটা বানায় রাখছি। আমার বোন যেহেতু জাল খা আমি আরো বেশি করে জাল দিয়ে দিলাম। এই তো আমার ডাল বানানো শেষ। আর এইদিকে দেখো আমার মুচমুচে বেলপুরি হয়ে গেছে। এখন আমি আবার ছোট ফুচকা দিয়ে দিলাম এয়ার ফায়ারের ভিতর। আর এইদিকে আমার বোনের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, এর লেগে আমি তাড়াহুড়া করে শিলপাটার উপরে আমার সালাদ গুলা কাটতে নিতেছি। আর এইদিকে দেখো আমার বুইটা ফুচকা গুলা ভাজা হয়ে গেছে এয়ার ফায়ারের ভিতরে। আর আমার বোনের যে মাইগো ফুচকা পছন্দ করে গো। আর এখন বোনের জন্য আমার হাতের স্পেশাল 3 রকমের টক বানাইতেছি। গাড়া তেঁতুলের টক, ঝাল ঝাল নাগা তেঁতুলের টক, স্পেশাল আমেজিং কাসুন্দির টক, তিনটেই স্বাদের নানা। ফাইনালি মাইওলা আমার সবকিছুর প্রিপারেশন শেষ। এখন একটা একটা করে ফুচকা বোনের জন্য বানায়া সাজায় রাখতাছি। ফুচকার মধ্যে ডাল ভরা শেষ হলে ধনিয়া পাতা, শসা, কাঁচামরিচ, টমেটো দিয়ে সবকিছু সুন্দর করে সাজিয়ে নিতাছি। ফুচকা বানানো তো শেষ, এখন হচ্ছে বেলপুরি বানাইতাছি। আর এই দেখো বেলপুরিটা খুবই ইয়ামি আর লোভনীয় করে বানিয়ে ফেলতাছি বোনের জন্য। এই দেখো আমি কত সুন্দর করে একটা একটা করে বেলপুরি প্লেটটা সাজিয়ে নিলাম। দেখতে একদম বিয়ে বাড়ির মতো লাগতেছে, তাই না বলো গয়সরা? এখন তো এই ভিডিও দেখতে দেখতে তোমাদের জিহ্বায় লোলাইসা পড়ছে। একটা হা করো, তোমাদেরকে খাওয়াই দিই। দেখ ভাই ভাইয়ের হাতে কি জাদু আছে, একদমই অমৃত সেই স্বাদ। একদিন কোচি স্কুল লেয়ার খাইতে না, খালি স্কুলে গেলে আর গেলে খায়, খালি লেয়ার খায়। ডিপ্রেশন বইনে রাগ করলা, আয়ো তোমার লিগে আজকে বেলপুরি বানাইছি। ওয়াও গাইস, আমি তো স্কুল থেকে এসে পুরোই সারপ্রাইজ। দেখো আমার ভাইয়া কত সুন্দর করে ফুচকা বেলপুরি বানাইছে। শুধু এই পর্যন্ত থেমে থাকে না, আমাকে আবার খাওয়াই দিতেছে। এত পরিমাণে মজা হয়েছে, পুরো ফুচকাওয়ালা মামা কথা থেকে বেশি মজা হয়েছে। ওই যে আমি স্কুলে খাই না, ওনাদের থেকে বেশি একদম মজা হয়েছে। সবার প্রথমে একদম আমি গপ গপ করে ছোট ফুচকা খাচ্ছিলাম, তারপরে খাইতেছিলাম বেলপুরি। বেলপুরিটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে, আর এটার বুটটা এত পরিমাণে ভালো হয়েছে। আর আমি যেহেতু ঝাল ঝাল একদম ঝাল লাভার, তারপর আমার টক খেতে ভালো লাগে, এই জন্য 3 রকমের টক বানাইছিল না আমার ভাইয়া মজা করে। আমি খুব স্বাদ করে একদম ডালের মতন পুয়া পুয়া টক খাইলাম। জানো গাইসরা, আজকে আমাদের বাড়িতে আমার হিসাব বিজ্ঞানের স্যার আমাকে প্রাইভেট পড়াতে আসবে, এই জন্য আগে ভাগে আমি ভাত খেয়ে নিচ্ছি। প্রথমেই মাটির বাসনের মধ্যে আমাদের ক্ষেতের রান্না করা বাসমতি চালের ভাত নিয়েছি, এবং সাথে নিয়েছি ঝাল ঝাল করে ফুলকপি পাতার ভর্তা। আমি তো অনেক ঝাল খাই, এই জন্য বাইটে বাইটে ঝাল ঝাল নাগামরিচও খাচ্ছিলাম। আর জানো গাইস, আজকে কিন্তু আমাদের বাড়িতে 12 পদ রান্না হয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে ডিমের কালিয়া। এটাও কিন্তু গরম গরম বাসমতি ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগছিল। সাথে একটু লেবুর রস, কাঁচা মরিচের সাথে ম্যাশ করে নিতেছি, তারপরে একটু ডিম ভেঙে মেয়ে খাচ্ছিলাম। উফ গাইস, এটাতে এত পরিমাণে মজা হয়েছে। আমি তো আবার বোম্বাই মরিচ দিয়ে খাচ্ছি, আরো টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে। আমি তো ডিমের কালিয়া দিয়ে খুব তৃপ্তি করে খাচ্ছি। আর এদিকে একটু টেনশনও হচ্ছে, কারণ কিছুক্ষণ পরে স্যার চলে আসবে প্রাইভেট পড়াতে। আরে দাঁড়াও কোথায় যাচ্ছ? দেখো আর একটা কত লোভনীয় তরকারি রান্না হয়েছে। এটা হয়েছে বাইং মাছের শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ভুনা হয়েছে। উফ গাইস, এই শুটকি ভুনাটা খেতে এত পরিমাণে মজা লাগে। সাথে একটু লেবুর রস আর ঝাল ঝাল করার জন্য নাগামরিচ অ্যাড করছিলাম। ও মাই গড, একটা লোকমা দেওয়ার পর আমি তো একদম ক্রাশ খেয়ে গেছি, এত পরিমাণে মজা হয়েছে। আমি তো ভাত খাওয়ার পাশাপাশি হুদা বাইং মাছের শুটকিও খাইতেছিলাম, অনেক মজা হয়েছে কিন্তু জানো। তারপর এখন একটা স্পেশাল তরকারি নেবো। এই দেখো একদম নেপালি চাটপাটা স্টাইলে মটন কষা। আর এই মটন কষা ভুনাটা কিন্তু আমার ভাইয়া করছে। আমার ভাইয়ার হাতের এই তরকারিটা এত পরিমাণ মজা খাইতে, দেখতেই তো পাচ্ছ গাইস। তরকারির ঝোলটাই দেখতে কত লোভনীয় হয়েছে, আর খাইতে কিরকম মজা হইব ভাবো একবার। আমি তো ঝাল করার জন্য অবশ্যই নাগামরিচ নিয়ে খাইতেছি। আর মাংসের মধ্যে আলু কিন্তু আমার পছন্দ। তোমাদের কার কার মাংসের মধ্যে আলু পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো মটন কষা দিয়ে খুব তৃপ্তি করে মজা করে খাইতেছি, আমার ভাইয়ের হাতের তরকারি বলে কথা। আর আচ্ছা গাইস, আজকে তোমাদের বাড়িতে কয় রকমের রান্না হয়েছে, মানে কত পদ রান্না হয়েছে আমাকে কিন্তু অবশ্যই বলে যাও প্লিজ। আমিও জানতে চাই তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে। আজকে বিকেল বেলা প্রাইভেট পড়ার আগে এত মজা মজা খাবার খেতে পেরে খুবই আনন্দিত আমি। তারপর আরেকটু গরম গরম বাসমতি ভাত নিয়েছি। এটা হয়েছে সাজনা দিয়ে আম দিয়ে টক ডাল। এই সাজনার ডালটা এত পরিমাণে মজা। আর আমার মায়ের হাতের স্পেশাল আলুর ভর্তা, ঝাল ঝাল। এই আলুর ভর্তাটা কিন্তু আমার মা পোড়া মরিচ দিয়ে বানিয়েছে, এই জন্য আর সুন্দর গ্রান আর খেতে ভালো লাগতেছিল। আমি তো আরো ঝাল করার জন্য নাগামরিচ নিয়ে নিছি। বিশ্বাস করো গাইস, এই সাজনার ডাল দিয়া ভর্তা দিয়া খাইতে যে এত পরিমাণে ভালো, আমি তো নাগামরিচ স্ম্যাশ করে নিতেছিলাম একদম স্পাইসি ঝাল ঝাল করে খাওয়ার জন্য। উফ, এত পরিমাণে মজা হয়েছে সেই
স্বাদ। আলহামদুলিল্লাহ, একদম চেটেপুটে খেলাম। ভাত খাওয়া তো শেষ করলাম, এখন যদি একটু টক টক আমের আচার না খাই তাহলে মুখটা কেমন লাগে বলো তো। এই জন্য এই দেখো কাশ্মীরি আমের আচার, কাশ্মীরি মোরব্বা এবং আমাদের গায়ের গরুর দুধ দিয়া স্পেশালি শ্যামাই দিয়ে পায়েস। আমার মায়ের হাতে শ্যামাই দিয়ে পায়েসের কথা আর কি বলবো, আর আমাদের খাঁটি গরুর দুধ বলে কথা, মজা কি না হবে। আর জানো এই কাশ্মীরি আমের আচার থেকে একদম হ্যান্ডসাম একটা গ্যারা নাইতেছিল, সত্যি কথা বলতেছি, মজা লাগতেছিল, গ্যারা নাইতেছিল, হ্যান্ডসাম গ্যারা। আর এই টক খাবার তো সব ছেলে মেয়েদের ইমোশন, তাই না বলো। সবকিছু ঝাল ঝাল খাওয়ার পর, ভাত খাওয়ার পর না এই টক খাবারটা আমার কাছে একদম বেস্ট লাগতেছে, একদম মুখের রুচি আবার নতুন করে ফিরে আসছে এমন লাগতেছিল। আর এদিকে কি কাণ্ড হয়েছে দেখো, আমি এদিকে মজা করে খাইতেছি আর আমার হিসাব বিজ্ঞানের স্যার আমাকে প্রাইভেট পড়াতে চলে আসছে। আই পার্পল ইউ। তারপর এই দেখো ওই দিন আমার মা মাটির চুলার মধ্যে খাঁটি মিঠের গুড় দিয়ে এবং আমাদের গাছের পাকা নারিকেল দিয়ে বুডুলনি মেরা পিঠা বানাবে। এই পিঠাটা দেখতে যেমন বুডুলনি, খেতে যে এত পরিমাণে ভালো লাগে। বাড়িতে মেহমান আসলে কিন্তু অতি সহজে পায়েস, শ্যামাই এগুলোর বদলে এই বুডুলনি পিঠাটা দিলে খেয়ে তারা একদম নামে মুগ্ধ করে যাবে। এই দেখো মাটির চুলার আলতো আগুনে ধোটা কি সুন্দর যে গ্রান বের হইতেছে। তারপর অবশেষে দিয়ে দিল বুডুলনি মেরা পিঠা। আচ্ছা গাইস, তোমরা কে কে এই পিঠাটা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই পিঠা একবার যে খাবে বারবার খেতে চাইবে, খুবই ভালো হয়। আর আমার মা যেহেতু মাটির চুলার মধ্যে রান্না করতেছে আর বেশি গ্রান বের হইতেছে আর খেতে খুবই ভালো ছিল। সর্বশেষে এই দেখো এখন কোরানো নারকেল গুলো উপরে দিয়ে দিতেছে, এতে খেতে আরো বেশি ভালো হয়, গ্রানটা আরো বেশি শক্ত হয়। এই তো এই দেখো অবশেষে অনেকক্ষণ রান্না করার পর হয়ে গেল সুন্দর সুস্বাদু বুডুলনি মেরা পিঠা। দেখো উপরে কি মোটা একটা মিঠের হর পড়ছে, একদম ভারী ভারী। আমার তো খাওয়ার জন্য আর তরস হয়েছে না, এই জন্য মাকে বাসন নিয়ে দিলাম। আমার মা দেখো কতগুলো আমাকে দিয়ে দিছে খাওয়ার জন্য, কি যে সুন্দর লাগতেছিল পিঠাগুলো। আর খেতে কি বলবো, একদমই মনের তৃপ্তি মিঠে গেছে, মিষ্টি খেয়ে একদম মন ভরে গেছে। এই জন্য তো চলে গেলাম ঝাল ঝাল আচার খেতে। আমি যেহেতু ঝাল লাভার, এই দেখো ঝাল ঝাল বড়ি আচার, ঝাল ঝাল তেঁতুলের আচার নিয়েছে খাওয়ার জন্য। আমার সাথে আবার চাচি ছিল, দেখো চাচি কত মজা করে আচার খাইতেছে। আমরা দুজনে ঠান্ডা বাতাস দিয়ে ঘুরতেছিলাম। তারপরে খেয়েছিলাম আমার সেই ছোটবেলার শৈশবের জনপ্রিয় খাবারটা, ঝাল ঝাল অনেকগুলো আচার খাবার পর আমার আর চাচি তো খুবই ঝাল লেগে গেছিল, এই জন্য এই কোন আইসক্রিম গুলো খাইতেছি। আর জানো এই কোন আইসক্রিম স্বাদ কিন্তু অন্য আইসক্রিম থেকে খুবই আলাদা। আমরা তো একদম এক গাধা কোন আইসক্রিম নিছি, সবাই তাকায় রয়েছে যে এত আইসক্রিম তোমরা নিছো, খাইতে পারবা তো। এই দেখো কোন আইসক্রিম গুলো কত দেখতে লোভনীয় লাগতেছে, খাইতে কিন্তু খুবই মজা ছিল। তোমরা কে কে আইসক্রিম গুলো পছন্দ করে বলো তো। চাচি তো আইসক্রিম খেয়ে একদম নাচানাচি শুরু করছে, এত নাকি মজা লাগছে। তারপর তো নানার ঘন্টা নিয়ে আইসক্রিমের ঘন্টা বাজাইতেছে। তারপরে এই দেখো খেয়েছিলাম একটা লিচি ড্রিঙ্কও, এটা কিন্তু ভালো লাগছে। তারপর ছোটটা মিনারেল ওয়াটার, তারপরে খেয়েছিলাম কুরকুরে চিপস। তারপর বাসায় এসে এই দেখো গাছের কামরাঙ্গা, গাছের বাতাবি লেবু, একদমই ঝাল ঝাল করে খেয়েছিলাম কামরাঙ্গাটা। তারপর রাতে আমার মা একদম বিশাল বড় এক কড়াই ভরে আমের আচার বানাইছিল, যেহেতু আমরা সবাই একটু টক আচার খেতে পছন্দ করি। তারপর কি খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। সকালে আমার স্কুলে যাওয়ার পালা। এর আগে আমার মা দেখিয়া লম্বা একটা আমসত্তা বানায় আমাকে দিচ্ছে। আমি নাকি স্কুলে গেলে বেশি বেশি করে আমসত্ত্ব খাই, এই জন্য আমার মা মজা করে বাড়িতে দেখো কত বড় বড় একদম সুস্বাদু আমসত্তা বানাই দিছে। আমি তো খেয়ে নাস্তা ছিলাম, খুবই মজা হয়েছে। আমি যে স্কুলে খাই না, ওটা থেকে বেশি বেশি মজা হয়েছে।